একটা বয়স্ক মানুষই একটা মানুষকে বুঝে, আর একটা ইয়াং ছেলেরা কখনো বুঝবে না। তো তারা তো বউকে ভালোবেসে বিয়ে করবে, ঠিক আছে, তারপরে আবার বউকে ছেড়ে দিয়ে চলে যাবে। তাই একটা বয়স্ক মানুষই চাই যে আমাকে সবসময় ভালোবাসবে, আমাকে একটু ভালো রাখবে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আপনাকে ভালো রাখবে, আপনাকে টেক কেয়ার করবে, জি জি। তেমন মানুষ। হ্যাঁ হ্যাঁ। তো আপনার মনে হচ্ছে যে ইয়াং ছেলেরা এই মানে টেক কেয়ার করে না, এরকম মনে হয়? করে না, না করে, কিন্তু তারা তো আবার পরে ওই মেয়েটাকে রেখে তো আবার চলে যায়, তাই না? তো আমি চাই একটা এমন মানুষ আমার জীবনে আসুক যে আমাকে কখনো যাবে না ছেড়ে। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার প্রস্তাব 50-60 বছর আসবে, সেই ক্ষেত্রে আমার সমস্যা নাই, আমার সমস্যা নেই। একটা আপনার বয়স কত? এই বাবু দেখো, আপনার বয়স কত? আমার 21। 21, মাত্র 21 বছর। তো দেখা গেল যে একজন বয়স্ক লোকের কাছে একটা মেয়ে কি পাবে? ভালোবাসাই তো চায়, তাই না? একটা নারী তো সবসময় ভালোবাসায় চায় একটা স্বামীর কাছে। আচ্ছা, তার মানে আপনি ভালোবাসা হলেই হবে। হ্যাঁ, অবশ্যই সে আমাকে ভালো রাখবে, ভালোবাসা মানেই তো ভালো রাখা। আমি আচ্ছা, ঢাকা সাভারে থাকি। হ্যাঁ, আমার দেশের বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ। জি, সিলেট। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমি পড়াশোনা করতাম, আমার বাবা মারা গেছে ট্রাক অ্যাক্সিডেন্টে। তো মারা যাওয়ার পর আমার মা আর কোমর ব্যথা, আমার ছোট একটা ভাই আছে, আমার মা পড়াশোনা করাইতো আমারে, মানে বাবা মারা কাজ গেছে। করে। হ্যাঁ, বাবা মারা গেছে। আম্মু পড়াশোনা করে তো কাজ কাম করে। তো এখন তো আম্মু অসুস্থ, তাই আর কাজ কাম করতে পারে না। হ্যাঁ। তো আমি আর পড়াশোনা করি না, আমি বর্তমানে একটা কাজ করি, বর্তমানে আপনি কি করেন? সেলাই মেশিনের কাজ করি। স্যালারি? হ্যাঁ, একটা ফ্যাক্টরিতে। একটা ফ্যাক্টরি? জি জি। কত টাকা স্যালারি পান কি? 5,000 টাকা কি আর হয়? 5-6 হাজার টাকা। হুম। আচ্ছা, এই যে সিলেট সুনামগঞ্জ বাড়ি, বর্তমানে সাভারে একটা ফ্যাক্টরিতে 5-6 হাজার টাকা, তা আসলে পরিবারটা কিভাবে চলে? কিভাবে চলে? ছোট ভাই আছে না, ওভাবেই করে চলে। ছোট ভাই পড়াশোনা করতে চায়, করাইতে পারি না। মাদ্রাসায় পড়াশোনা করতাম আমিও, সেও এখন চায় পড়াশোনা আপনি করতে। কি মাদ্রাসায় লেখাপড়া? জি জি। আচ্ছা, কতটুকু পড়েন? পড়ছি ক্লাস 8 পর্যন্ত। 8 পর্যন্ত? হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে তো মাদ্রাসার লাইনে 8 মানে আপনার প্রায় মোটামুটি ভালো মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, সেরকম। তো আসলে তো বাবা মারা গেছে কত বছর? আজ মারা গেছে তো 7-8 বছর এরকম। 7-8 বছর। হ্যাঁ হ্যাঁ, এখন পরিবারটা মূলত চালায় কে আপনার? আমি চালাই। আপনি এই 5-6 হাজার টাকাতে হয়? ওইখানে কাজ করি না, পরে আবার বাসা বাড়িতে যদি মানে টুকটাক আর কি। কি জায়গায় কাজ? হ্যাঁ, ওই তো টুকটাক আর কি মিলাই আয়। হ্যাঁ। তো এই যে বাসা বাড়িতে কাজ করলে তো আপনি তো দেখতে দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ খুব সুন্দর। তো এই বাসা বাড়িতে কাজ করলে তো অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। হ্যাঁ, হয়েছে তো, প্রবলেম তো হয়। কি ধরনের প্রবলেমটা হয় একটু যদি বলতেন? ছেলেরা প্রেম করতে চায়, তো আমি তার প্রেম ভালোবাসা করি না ভাই। তো এখন করতে চায়, নানা রকমের কথা বলে, তো আমার সেগুলো ভালো লাগে না, তাই কাজ ছেড়ে দিই। এই আর কি। এখন আমি প্রতিবেদনের সামনে আসছে, একটা ভালো মনের মানুষ পাবো, আমাকে বিয়ে শাদী করবে। হ্যাঁ, আপনি এই যে প্রতিবেদনে আসছেন ভালো মনের মানুষের জন্য, তো আপনার পরিবারটাকে কে দেখবে? কে দেখবে? সে যদি মনে করে যে না, যে বিয়ে শাদী করে, আমি দেখবো তার মাকে। হয়তো বিয়ের পরে তো মা, আমার মা মানেই তো তার মা হবে, তাই না? তো এটা যদি মনে করে, তাইলে আমার কোনো আপত্তি নাই। আসলে এই যে আমাদের সমাজে তো বেশিরভাগ ছেলেরা বিয়ে করার পরে মেয়েদেরকে বলে, এই তোরা কি বিয়ে করছিস তোর বাপ মা চালাইতে, ডাইরেক্ট এইভাবে বলে। তো আসলে সব ছেলেরা কি এক? সব ছেলেরা এক না। আর আমি সেজন্য প্রতিবেদনের সামনে আসছি, একটু বয়স্ক মানুষরা আমাকে ফোন দেখ, আমি চাই যে আমাকে সবটা বুঝবে, কারণ আমি কিছু বুঝি না, সে আমাকে বুঝাইবে, সবটা বুঝে আমাকে নিবে। আমি সেরকম একটা মানুষ চাই। আপনি গরিব মেয়ে দেখে, গরিবের ঘরের মেয়ে দেখে কি বয়স্ক লোকের কাছে যেতে চান? না না না, সেজন্য না আসলে। দর্শক, আপনারা শুনলেন, বাবা নেই, আসলে সংসারের বড় মেয়ে, হ্যাঁ। নাম তো সামিয়া না? জি জি, সামিয়া নামের মেয়েটা আপনারা দেখছেন, আসলে তার বাবা নেই, এবং দেখতে পাচ্ছেন যে একটা সংসারের বড় মেয়ে হলে অনেক কিছু স্বীকার হতে হয়, হ্যাঁ। সংসারের ভালো মন্দ সবকিছুই দেখতে হয়। তো আপনারা তাকে দেখে যদি আপনাদের মনে একটু দাগ কাটে তার কথাগুলো শুনে, তাহলে তাকে যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন, তার পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারে। তা আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলার আছে, আমাকে কেউ খারাপ মন্তব্য করবেন না, ফোন দিবেন ভালো কথা, কিন্তু খারাপ মন্তব্য করবেন না।
ফোন দিবেন, ভালোভাবে কথা বলবেন, এটাই। আচ্ছা, তো সহযোগিতা সে আমার কাছ থেকে নাম্বার নিয়ে তারপরে দিবে যদি তার, হ্যাঁ। তো অনেকে তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এরকম হয়, অন্য নাম্বার বিকাশ নাম্বার দিলে সেই নাম্বারে টাকা গেলে টাকা পাবেন না।